অঙ্গনে পরিমণিকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে 2021 সালের উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর যে বিতর্ক সবচেয়ে বেশি ছড়িয়েছিল তার কেন্দ্রে ছিল একটি বিলাসবহুল মাসেরাতি গাড়ি এবং মাসুর নামের একজন ব্যক্তি। সময়ের সঙ্গে সেই ঘটনার নানা ব্যাখ্যা সামনে এসেছে, আর সম্প্রতি অভিনেত্রী তমা মির্জার এবি ব্যাংকে যোগ দেওয়া নিয়ে আলোচনার মধ্যেই পুরনো সেই ঘটনা আবারও সামনে এসেছে। 2021 সালের জুনে উত্তরা বোট ক্লাবের ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনায় আসেন পরিমণি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে তার ব্যবহৃত প্রায় 3.5 কোটি টাকা দামের মাসেরাতি গাড়ি নিয়ে প্রশ্ন ওঠে। গাড়িটি কিভাবে তার কাছে এলো, সেটি তিনি নিজে কিনেছেন নাকি কেউ উপহার দিয়েছেন, এমন নানা আলোচনা চলতেই থাকে। এই আলোচনার মধ্যেই উঠে আসে মাসুর আরেফিন নামটি। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়েছিল সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরেফিনের সঙ্গে পরিমণির গাড়ির কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে। তবে মাসুর আরেফিন শুরু থেকেই বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান পরিমণিকে তিনি কখনো দেখেননি এবং তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগই নেই। একই সঙ্গে প্রতিবেদনে ব্যবহৃত কিছু তথ্য নিয়েও তিনি আপত্তি জানান। এরপর 2021 সালের 24 আগস্ট একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আসে। ইত্তেফাক তাদের প্রকাশিত প্রতিবেদনে স্বীকার করে সেখানে মাসুর আরেফিনের নাম ভুলবশত ছাপা হয়েছিল। পরিমণির ওই ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয় এবং ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয়। অর্থাৎ একই নামে থাকা দুই ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছিল বড় ধরনের বিভ্রান্তি। একজন ছিলেন ব্যাংকার মাসুর আরেফিন আর অন্যজন খন্দকার মাসুর হোসেন মিতু, যিনি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। সাম্প্রতিক আলোচনায় দাবি করা হচ্ছে পরিমণি মাসুর বিতর্কে আসলে এই খন্দকার মাসুর হোসেনের নামই আলোচনায় ছিল। বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে আরও দাবি করা হচ্ছে সেই সময়ে নামের বিভ্রান্তির কারণে ব্যাংকার মাসুর আরেফিনের নাম ঘটনাটির সঙ্গে জড়িয়ে যায়। এমন দাবির পেছনে 2021 সালের বোট ক্লাব কাণ্ডের পর প্রকাশিত বিভিন্ন বক্তব্য ও আলোচনার কথাও সামনে আনা হচ্ছে। তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের কিছু বক্তব্যকে কেন্দ্র করেও নতুন করে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে। তবে এসব দাবির সবকটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এক নয়, ফলে কোনটি প্রমাণিত তথ্য আর কোনটি সূত্র নির্ভর দাবি সেই পার্থক্য করা জরুরি। আরেকটি বিষয়ও নতুন করে আলোচনায় এসেছে। পরিমণির সঙ্গে খন্দকার মাসুর হোসেনের পরিচয় বা সাক্ষাৎ নিয়ে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়িয়েছিল। এমনকি দুবাইয়ে তাদের সাক্ষাতের দাবিও বিভিন্ন সূত্রে উঠে আসে। এসব ঘটনাকে কেন্দ্র করে মাসুর হোসেন ও সাইমা ওয়াজেদ পুতুলের দাম্পত্য সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছিল বলে বিভিন্ন সূত্র দাবি করছে। পরে তাদের বিচ্ছেদ হয়। তবে এই ঘটনাগুলোর সঙ্গে পরিমণির গাড়ি বিতর্কের সরাসরি সম্পৃক্ততা কতটা, সেটি আলাদা বিষয়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি আর আদালত বা নির্ভরযোগ্য নথিতে প্রতিষ্ঠিত তথ্য এক জিনিস নয়। 5 বছর পুরনো ঘটনাটি আবার আলোচনায় আসার সবচেয়ে বড় কারণ হলো সেই একই নাম মাসুর। একদিকে ব্যাংকার মাসুর আরেফিন, অন্যদিকে খন্দকার মাসুর হোসেন। নামের এই মিল থেকেই তৈরি হয়েছিল এমন একটি বিভ্রান্তি, যার কারণে একজন ব্যাংকারের নাম পরিমণির বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ে এবং পরে সেই ভুল প্রকাশ্যেই স্বীকার করা হয়। পরিমণিকে ঘিরে বিতর্কের তালিকা দীর্ঘ হলেও এই ঘটনাটি আলাদা গুরুত্ব পায় একটি কারণে। কারণ এখানে শুধু একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বা বিলাসী গাড়ির আলোচনা ছিল না, একই সঙ্গে জড়িয়ে গিয়েছিল একজন ব্যাংকারের পরিচয় ও সুনামের প্রশ্ন। আর তাই সেই পুরনো ঘটনা নিয়ে নতুন আলোচনা যতই হোক, নিশ্চিত তথ্য, সংশোধিত প্রতিবেদন আর বিভিন্ন সূত্রের দাবিকে আলাদা করেই দেখা দরকার। কারণ 5 বছর আগের একটি নামের ভুল আজও আলোচনায় থাকলেও সেই ভুলের প্রভাব পড়েছিল একজন নির্দোষ ব্যক্তির পরিচয়ের উপর। রুবাইয়া জান্নাত, টাইমস 24।